সামনে দাঁড়াইয়া নবী আমার নামাজ আদায় করতেছেন। কাফেররা আমার নবীর নামাজের দৃশ্য দেখা বড় ঠাট্টা করে, হাসি তামাশা করে। নবী রুকু দেয় তখন তারা ব্যঙ্গ করে। এমন সময় আল্লাহর নবী যখন সিজদায় যায়, কাফেররা আরো দুশ্মনী কইরা উটের নারী বুড়িগুলো আমার নবীর কাঁধের উপরে চাপাইয়া দেয়। নবী আমার মাথা জাগাইতে পারেন না। নবী আমার কান্নার আওয়াজ, নবী আমার চোখের পানি সেরা 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 কান্না করে। বাবার তালাশে এদিকে ফাতেমা নবীর কলিজার টুকরা বের হয়ে যায়। কোথায় আমার বাবা, কোথায় আমার বাবা? খুঁজতে খুঁজতে বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া দেখে নবী আমার চোখের পানি সেরা সেরা কান্না করে। ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান, আপনি কেন কান্না করেন রে বাবা? ওরা আপনাকে কেন আঘাত করে? আপনি বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই জন্য কি ওরা আপনাকে আঘাত করে? ও বাবা শোনেন, আল্লাহর নবীর কলিজা টুকরা নয়নের মণি ছোট হাত দিয়া দিয়া ওই উটের নারী বুড়িগুলো টাইনা টাইনা সরাইয়া এখন বাবার চোখের পানি মুইসা দেয়। বাবার চোখের পানি মুইসা দিয়া বাবার দুই গালে দুইটা চুমু দিয়া ফাতেমা দুইটা হাত উঠাইয়া বলে, আল্লাহ, ওরা আমার বাবাকে আঘাত করেছে। আমার বাবার আপনজন বলতে কেউ নাই, আমার বাবার প্রিয়জন বলতে মক্কায় কেউ নাই। ও আল্লাহ, ওদেরকে তুমি ধ্বংস করে দাও। যেই মাত্র আল্লাহ তাআলার কাছে বদদোয়া করি, নবী আমার হাতটা নামাইয়া ফাতেমাকে কোলের ভিতরে নিয়া নবী এখন আবার হাত উঠাইয়া বলে, আল্লাহ, ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিও না। আল্লাহ, ওরা বুঝে নাই। নবী আমার বলে, আমাকে মারো, আমাকে কাটো, আমাকে গালি দাও, পাল্টা জবাব দিব না। তায়েফের ময়দানে আমার নবীকে পাথর নিক্ষেপ করেছে। নবী আমার রক্তাক্ত হয়ে গেছে। নবীকে পাগল পাগল বলে গালি দিয়েছে, কিন্তু নবী পাল্টা জবাব দেয় নাই। আবু জাহেল আমার নবীকে চড় দিয়েছে, পাল্টা জবাব দেয় নাই। কিন্তু নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছেন, নবী মক্কা থেকে মদিনায় যখন আমার রবের দিনকে মিটায় দেওয়ার জন্য, আমার রবের দিনকে মিটায় দেওয়ার জন্য কাফেররা বদর প্রান্তরে হাজির। নবী আমার তরবারি নিয়ে হাজির হয়ে গেছে। কয়, আমাকে মারছো, পাল্টা জবাব দেই নাই, কিন্তু আমার রবের দিনকে মিটায় দিবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ্য করব না। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। ও কলিজার যুবক, ভালো করে বুঝো, আপনার আমার নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় আপনার আমার নবী ছিলেন, নবী 40 বছর পর্যন্ত আমার নবীকে সবাই আল আমিন বলে ডাকতো, আমার নবীকে বিশ্বাসী বলে ডাকতো, আমার নবীর কাছে আমানত রাখতো, আমার নবীর চেহারার দিকে তাকাইয়া ব্যবসার জন্য এরপরে বের হইতো। বলুন সুবহানাল্লাহ। যেই মক্কায় আমার নবীর কোনো দুশমন ছিল না, সবাই আমার নবীকে তার মাথার তাজ বানায় রাখতো। শুধু তাই না, আমার নবী সিদ্ধান্ত দিলে সে সিদ্ধান্তকে গ্রহণ করতো। বলুন সুবহানাল্লাহ। একদিন আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর কাছে মক্কার 4টা বড় বড় গোত্র আছে, এই গোত্রের লোকেরা, কয়েক দলের লিডারেরা আয়েশা বলে, মুহাম্মদ, তুমি সিদ্ধান্ত দাও, বাইতুল্লাহর ঘরের সাথে যে কালো পাথর আছে হজরে আসওয়াদ, এই হজরে আসওয়াদকে আমরা লাগাবো। কেউ বলে আমরা লাগাবো। ও মুহাম্মদ, তুমি সিদ্ধান্ত দিবা, যেই সিদ্ধান্ত দিবা আমরা সেটাই গ্রহণ করে নিব। আল্লাহর নবী বলেন, এখন সিদ্ধান্ত দেওয়া যাবে না, আগামীকালকে সর্বপ্রথম যে বাইতুল্লাহর সামনে দাঁড়াবে সে তখন সিদ্ধান্ত হবে। সবাই মনে করছে আগামীকালকে যে আগে বাইতুল্লাহর সামনে দাঁড়াবে সেই হজরে আসওয়াদকে বাইতুল্লাহর সাথে লাগাবে। এই নিয়ত করে সকলেই সকাল সকাল বাইতুল্লাহর সামনে দাঁড়াবার জন্য ভোরবেলা উইঠা বাইতুল্লাহর সামনে হাজির। তাকাইয়া দেখে আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইতুল্লাহর সামনে আপনার আমার নবী দাঁড়ানো। সুবহানাল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনার আমার নবী বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী বাইতুল্লাহর সামনে দাঁড়ানো।
সকলেই চিন্তা করছে হয়তোবা মুহাম্মদ আজকে বাইতুল্লাহর সাথে হজরে আসওয়াদ লাগাবে, কারণ আমার নবীও তো কুরাইশ বংশের, আমার নবী মক্কার ভিতরে দামি বংশের সন্তান, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু নবী আমার ডাক দেয়া বলে, ও মক্কার লিডাররা, 4 গোত্রের 4 জন লিডার এদিকে আসেন। আল্লাহর নবী একটা কাপড় বিছায়া দিলেন, হজরে আসওয়াদকে কাপড়ের উপরে উঠাইয়া 4 জনকে 4 পাশ ধরাইয়া হজরে আসওয়াদকে বাইতুল্লাহর সামনে সম্মিলিত লাগাইয়া দিলেন। সকলে আমার নবীর বিচক্ষণতা দেখা, আমার নবীর ইনসাফ ভিত্তিক দেখা সকলেই বড় খুশি হয়ে গেল। ও কলিজার যুবক, যেই নবীকে সকলে আপন বানায় নাই, যেই নবীকে এত ভালোবাসে, ওই নবী যখন নবীর 40 বছর বয়স, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী এখন আপনি দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন। আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত দিলেন, সর্বপ্রথম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। 2 নম্বরে হযরত আবু বকর নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়। নবী আমার সকলকে জমা করলেন, ও মক্কার লোকেরা একত্রিত হও, আমি মুহাম্মদ তোমাদেরকে কিছু কথা বলবো। সবাই একত্রিত হলেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, কেউ আমার দাদা, কেউ আমার বাবার বশী, কেউ আমার চাচা, কেউ হলো আমার ভাই, কেউ আমার বন্ধু। আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছন থেকে কোনো দুশমন এসে তোমাদেরকে আক্রমণ করতেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সকলেই এক বাক্যে বলে, কেনই বা বিশ্বাস করব না? ও মুহাম্মদ, তুমি হইলা আল আমিন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলো নাই, আমানতের খেয়ানত করো নাই। ও মুহাম্মদ, তোমার মতো সত্যবাদী আর কেউ নাই, আমরা এক বাক্যে তোমার কথা বিশ্বাস করি। নবী আমার ডাক দেয়া বলে, ও আমার গোত্রের লোকেরা, ও মক্কার লোকেরা, এর থেকেও বড় দুশমন তোমরা যেই লাত উজ্জা মানাতের পূজা করো, তোমরা যেই মূর্তির পূজা করো, এই মূর্তি তোমাদেরকে তোমাদের দুঃখ মোচন করতে পারবে না, এই মূর্তি তোমাদেরকে সঠিক পথের দিশা দেখাইতে পারবে না। নবী এই কথা বলে ডাক দিয়া বলে, ও আমার মক্কার লোকেরা, তোমরা যদি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলেই তোমরা কামিয়াব। যদি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলেই তোমরা কামিয়াব। নবী যেই মাত্র বললেন, ও মক্কার লোকেরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলার সাথে সাথে মক্কার ভিতরে নবীর চাচা আবু লাহাব ওই মজমার ভিতরে উপস্থিত ছিলেন। আবু লাহাব দাঁড়াইয়া বলে, ও মুহাম্মদ, এই জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো? এই জন্যই কি তুমি জমা করেছো? মুহাম্মদ, যদি এই জন্যই একত্রিত করে থাকো, তাহলে শুনে নাও, ও মুহাম্মদ, তোমার হাত দুলায় দূষিত হোক, তাব্বান লাকা, তুমি ধ্বংস হয়ে যাও। নবীর বিরুদ্ধে যখন বদদুয়া করে ফেলছি, নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নার আওয়াজ, নবী আমার কান্না শুরু করে দিলেন। কারণ বাহিরের একজন বললে মনটাকে সান্ত্বনা দিতে পারতাম, কিন্তু আমার আপন চাচা আমার বিরুদ্ধে দাঁড়ায় গেল, আঘাত করেছে, কষ্ট পাই নাই, কিন্তু তাকায়া যদি দেখি আঘাতকারী বড় আপনজন, তখন কষ্টের কিন্তু আর সীমা থাকে না। নবী আমার চোখের পানি ছেড়া ছেড়া কান্নার আওয়াজ। আল্লাহ ডাক দেয়া বলে, হাবিব, কান্না করার দরকার নাই। ও বন্ধু, আপনি কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না, আপনি কান্না করেন না। বন্ধু, আপনি চোখের পানি মুছে ফেলেন। ও বন্ধু, কে বলেছে আপনি ধ্বংস হইবেন? না না না, আপনি ধ্বংস হইবেন না। আপনি হইলেন নিয়ামতওয়ালা, আপনি হইলেন আখলাকওয়ালা। আমি আল্লাহ আপনাকে খুলুকে আজিম দিয়েছি। আল্লাহ কয়, নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব, আপনি হইলেন খুলুকে আজিমওয়ালা, আপনি হইলেন নিয়ামতওয়ালা, আপনি
আপনি ধ্বংস হবেন না, হবেন না, হবেন না। ও বন্ধু, তাহলে সান্ত্বনা নেন, আমি আল্লাহর আসমান, আমি আল্লাহর জমিন, আমি আল্লাহর চন্দ্র, আমি আল্লাহর সূর্য, আমি আল্লাহর নাজনে আমতগুলো বক্ষণ কইরা নাফরমানে আমার গোলামি করে না, আমার ইবাদত করে না, তাওহীদকে স্বীকার করে না, লাতুজ জামানাতের পূজা করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, ও বন্ধু, তারপর আমি আল্লাহ ধ্বংস করে দেই নাই। কিন্তু বন্ধু, কেউ যদি আপনার বিরোধিতা করে, কেউ যদি আপনার বিরুদ্ধাচরণ করে, তখন আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা পুরো একটা সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারুন যাতা লাহাবি ওয়া ইমরাআতু। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ কয়, হাবিব চোখের পানি মুছে ফেলেন। ও বন্ধু, আর কান্না কইরেন না। যেই আবু লাহাব বলেছে আপনি ধ্বংস হবেন, ও বন্ধু, সেই আবু লাহাব ধ্বংস হবে, তার পরিবার ধ্বংস হবে, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমি তার সব ধ্বংস করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিলেন। এখন আল্লাহ কয়, বন্ধু আর চোখের পানি চাইরেন না। নবী ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, কেউ যদি আমি নবীকে কষ্ট দেয়, আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বন্ধু আপনাকে কষ্ট দিলে আমি আল্লাহ সহ্য করতে পারি না, কারণ তামাম দুনিয়া হলো আমি আল্লাহর আশিক। আদম সফিউল্লাহ আমি আল্লাহর আশিক, ইব্রাহিম খলিলুল্লাহ আমি আল্লাহর আশিক, মুসা কালিমুল্লাহ আমি আল্লাহর আশিক, এ বলে ঈসা রুহুল্লাহ আমি আল্লাহর আশিক। একমাত্র হাবিব আমি আল্লাহ, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আশিক। আল্লাহু আকবার। ওই বন্ধু, আমি আপনি নবীকে কেউ কষ্ট দিলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায় দাও রে বাবা। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও দুনিয়ার মানুষ, আমাকে মারো, আমাকে কাটো, পাল্টা জবাব দিব না। নবী বলেন, আমাকে মারো, কথা বলবো না, বরঞ্চ তোমার জন্য দোয়া করব। কয় কেমন? নবী হাতিমে কাবায় বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া নবী আমার নামাজ আদায় করতেছেন। কাফিররা আমার নবীর নামাজের দৃশ্য দেখা, আমার নবীর নামাজের দৃশ্য দেখা ঠাট্টা করে, ব্যঙ্গ করে। সমাজে এমন কিছু লোক আছে কি নাই, নামাজিকে দেখলে চোখে সহ্য হয় না, অ্যালার্জি বারে আছে কি নাই, জাকিরিন বান্দাদেরকে দেখলে সহ্য হয় না, আছে কি নাই? ও কলিজার যুবক, আল্লাহর নবী বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া নবী আমার নামাজ আদায় করতেছেন। কাফেররা আমার নবীর নামাজের দৃশ্য দেখা বড় ঠাট্টা করে, হাসি তামাশা করে। নবী রুকু দেয়, তখন তারা ব্যঙ্গ করে। এমন সময় আল্লাহর নবী যখন সিজদায় যায়, কাফেররা আরো দুশ্মনী কইরা উটের নারী বুড়িগুলো আমার নবীর কাঁধের উপরে চাপাইয়া দেয়। নবী আমার মাথা জাগাইতে পারেন না, নবী আমার কান্নার আওয়াজ, নবী আমার চোখের পানি সেরা 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 কান্না করি। বাবার তালাশে এদিকে ফাতেমা নবীর কলিজার টুকরা বের হয়ে যায়। কোথায় আমার বাবা, কোথায় আমার বাবা? খুঁজতে খুঁজতে বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া দেখে নবী আমার চোখের পানি সেরা সেরা কান্না করে। ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান, আপনি কেন কান্না করেন রে বাবা? ওরা আপনাকে কেন আঘাত করে? আপনি বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই জন্য কি ওরা আপনাকে আঘাত করে? ও বাবা শোনেন, আল্লাহর নবীর কলিজা টুকরা নয়নের মণি ছোট হাত দিয়া দিয়া ওই উটের নারী বুড়িগুলো টাইনা টাইনা সরাইয়া এখন বাবার চোখের পানি মুইসা দেয়। বাবার চোখের পানি মুইসা দিয়া বাবার দুই গালে দুইটা চুমু দিয়া ফাতেমা দুইটা হাত উঠাইয়া বলে, আল্লাহ, ওরা আমার বাবাকে আঘাত করেছে। আমার বাবার আপনজন বলতে কেউ নাই, আমার বাবার প্রিয়জন বলতে মক্কায় কেউ নাই। ও আল্লাহ, ওদেরকে তুমি ধ্বংস করে দাও। যেই মাত্র আল্লাহ তাআলার কাছে বদদোয়া করি, নবী আমার হাতটা নামাইয়া ফাতেমাকে কোলের ভিতরে নিয়া নবী এখন আবার হাত উঠাইয়া বলে, আল্লাহ, ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিও না, আল্লাহ, ওরা বুঝে নাই। নবী আমার বলে, আমাকে মারো, আমাকে কাটো, আমাকে গালি দাও, পাল্টা জবাব দিব না। তায়েফের ময়দানে আমার নবীকে পাথর নিক্ষেপ করেছে, নবী আমার রক্তাক্ত হয়ে গেছে, নবীকে পাগল পাগল বলে গালি দিয়েছে, কিন্তু নবী পাল্টা জবাব দেয় নাই। আবু জাহেল আমার নবীকে চড় দিয়েছে, পাল্টা জবাব দেয় নাই। কিন্তু নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছেন, নবী মক্কা থেকে মদিনায় যখন আমার রবের দিনকে মিটায় দেওয়ার
দেওয়ার জন্য, আমার রবের দিনকে মিটায় দেওয়ার জন্য কাফেররা বদর প্রান্তরে হাজির। নবী আমার তরবারি নিয়ে হাজির হয়ে গেছে। কয় আমাকে মারছো, পাল্টা জবাব দেই নাই, কিন্তু আমার রবের দিনকে মিটায় দিবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ্য করব না। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। নবী বলেন আমাকে মারো, আমাকে কাটো, আমাকে গালি দাও, পাল্টা জবাব দিব না, কিন্তু বরঞ্চ তোমার জন্য আমি দোয়া করব, কিন্তু আমার রবের বিরুদ্ধে চারণ করলে আমি নবী সহ্য করব না। ঠিক উলামায়ে কেরাম বলে আমাকে মারো, আমাকে কাটো, আমাকে গালি দাও, পাল্টা জবাব দিব না, দিব না, দিব না, কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলবা, নবীর বিরুদ্ধে কথা বলবা, নবীর চরিত্র নিয়ে কথা বলবা, নবীকে নিয়ে ব্যঙ্গ করবা, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, উলামায়ে কেরাম সহ্য করবে না, তাওহীদি মুসলমান সহ্য করবে না, ঠিক কি না? উলামায়ে কেরাম বলে আমাকে মারো, আমাকে কাটো, আমাকে গালি দাও, পাল্টা জবাব দিব না, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে ছাড় দিব না, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য উলামায়ে কেরাম পাগড়ি কইলা মাঝে মাঝে কোমরে বাঁধে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা সেই কথাই বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ কয় আমি রহমানের গোলাম হতে চাও, 2 নাম্বার গুণ, কয়েক গালি দিলে গালির জবাব গালি দিয়ে দিবে না, মাইরের জবাব মার দিয়ে দিবে না, বরঞ্চ তাদের জন্য শান্তির দোয়া করবে, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি রহমানের গোলামের 3 নাম্বার গুণ, কয় তাদের ঘরটা থাকবে ইবাদতের সরঞ্জাম দিয়ে সাজানো, তাদের ঘরটা থাকবে ইবাদতের সরঞ্জাম দিয়ে সাজানো। মন চায় যায় নামাজটা বিছাইয়া আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবে, মন চায় তাসবিহটা নিয়ে পড়বে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মন চায় আল্লাহর কোরআন খুইলা পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায় দাও রে বাবা। 92 ভাগ মুসলমানের দেশে এমন ঘর আছে যেই ঘরে যায় নামাজ পাওয়া যায় না, 56 ইঞ্চি টিভি জায়গা পায়, কিন্তু আল্লাহর কোরআন ঘরে জায়গা পায় না, আছে কি নাই? আল্লাহ কয় না না, ওটা রহমানের গোলামের ঘর হতে পারে না। কয় রহমানের গোলামের ঘর কোনটা? কয় আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। কয় তারা রাত্রবেলা উঠা যায় নামাজটা বিছাইয়া আমি আল্লাহর সাথে কথা বলবে, রাত্রবেলা আমার কদমে সিজদা দিয়া আমাকে ডাকবে, বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। ও কলিজার যুবক, আপনারা তো আমার বড় মুহাব্বতের, বড় ভালোবাসার, কেমন করে বুঝাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরায় প্রবেশ করতেন, আম্মা জান বয়ান করেন ও দুনিয়ার মানুষ, নবী যখন হুজরায় প্রবেশ করতেন, আমার হুজরা তো বড় আলিশান হুজরা না, বলে কোনো মতে একটা খাট পড়ে এমন একটা হুজরা, ওই হুজরার এক পাশে নবী আমার রাত্রেবেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতেন। কয় লম্বা সময় নবী দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতেন। আমি আয়েশা তাকাইয়া দেখতাম নবীর পাও মোবারক ফুইলা গেছে। প্রশ্ন হইতে পারে রাতের অন্ধকারে কেমনে দেখলো? এখানে আবার একটু কথা না বললেই নয়। ও কলিজার যুবক, আমার নবী কেমন ছিল জানোনি? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী আমি একদিন সুই সুতা দিয়া কাপড় সেলাই করতেছিলাম, এমন সময় আমার হাতের সুইটা জমিনে পড়ে যায়। আল্লাহর নবী আমার ঘরে প্রবেশ করলেন, আমি খুঁজে পাই না। রাসূল যখন ঘরে প্রবেশ করলেন, নবীর চেহারার আলোতে আমি আয়েশা আমার হারানো সুই খুঁজে পেলাম। তাই আমি আল্লাহর নবীর চেহারাতে আমি আমার হারানো সুই খুঁজে পাইলাম। শুধু তাই না রে বাবা, একদিন এক সাহাবী বলেন ইয়াউমাল কিয়ামাহ ইয়াউমাল কিয়ামাহ ইয়াউমাল কিয়ামাহ। আবু বকর ডাক দিয়া বলে ও সাহাবী, কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। বলে কেন চিল্লাও? সাহাবী বলে আবু বকর, আসমানের দিকে তাকাইয়া দেখো, আসমানের চন্দ্র জমিনে নাইমা গেছে। কই জমিনের ভিতরে আসমানের চাঁদ দেখা যায়। ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা,
ও আবু বকর, তাকায় দেখো আসমানের চাঁদ জমিনে দেখা যায়। আবু বকর কয় আসমানের দিকে তাকাও। আসমানে তাকায় দেখে পূর্ণিমার চাঁদ আসমানে। আবু বকরকে বলে, আবু বকর তাহলে ওইটা কি? সাহাবী বলে, আমি একটা দৌড় দিলাম, যা দেখি রহমাতাল লিল আলামিন নবী, আমার নবী বসে রয়েছে, নবীর চেহারার আলোতে পুরো আলোকিত হয়ে গেছে। আমি সাহাবী একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আবার আমি আমার নবীর চেহারার দিকে তাকাই, আবার আসমানের চাঁদের দিকে তাকাই, আমি আবার নবীর চেহারার দিকে তাকাই। আমি তাকাইয়া দেখি আসমানের চাঁদের ভিতরে কালো কালো দাগ দেখা যায়, কিন্তু আমার নবীর চেহারার ভিতরে কোনো কালো দাগ দেখা যায় না। আম্মা জান বলে, ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী আমার হুজরায় ঢুইকা নবী রাত্র ভর ইবাদত করতেন। কয় কেমন ইবাদত? কয় নবী কখনো আল্লাহু আকবার বলে হাত বেঁধে সূরা ফাতিহা পড়তেন, সূরা বাকারা তেলাওয়াত করতেন, আবার সূরা আলে ইমরান, সূরা নিসা, এইভাবে পড়তে 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 কখনো কখনো পুরা অর্ধেক কোরআন শরীফ পড়ে নিতেন, কখনো কখনো পুরা কোরআনুল কারীম খতম দিতেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, ও দুনিয়ার মানুষ, আমি তাকাইয়া দেখতাম আল্লাহর নবী কখনো সিজদা দিয়া এত পরিমাণে কান্না করতেন, নবীর চোখের পানিতে যায় নামাজ ভিজিয়া যাইত। আমার মনে হইতো যেন আল্লাহর নবীর চোখের পানি এত পরিমাণে পড়েছে, মনে হয় এটা কে যেন মশক দিয়া পানি ঢাইলা দিয়েছে, কিন্তু এটা নবীর চোখের পানি। নবী আমার উম্মতের জন্য কান্না করতেন রে বাবা। ও কলিজার যুবক, কেমন করে বুঝাইলে বুঝবা? একটু দিলের কানটা লাগায় দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরায় আরাম করতেছেন, এমন সময় রাতের আধারে কান্নার আওয়াজ। নবী আমার হুজরা থেকে বের হয়ে গেলেন। কে কান্দে, কে কান্দে, কার কান্নার আওয়াজ? তাকায় দেখা আবু বকর দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজের ভিতরে কান্না করতেছে। নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর এত কেন কান্নার আওয়াজ? ও আবু বকর এত কেন কান্না করো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের ভয়ে কান্না করি, কারণ আল্লাহ তাআলা বলেছে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। কয় ওগো নবী, আমি জাহান্নামের ভয়ে কান্না করি। নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর আমি নবী না তোমাকে বলেছি তুমি জান্নাতি? আমি তোমাকে না জান্নাতের সার্টিফিকেট দিয়েছি? আল্লাহর জান্নাতের 8টা দরজা তোমাকে ডাকবে, স্বাগতম জানাবে, এরপরও কেন কান্নার আওয়াজ? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি কাপড়ের ব্যবসা করি। আমি যখন আজকে 2 দিন আগে একটা কাপড় বিক্রি করেছি, ওই কাপড়টা যেই ব্যক্তি ক্রয় করেছি, আজকে সকালবেলা এসে আমাকে ডাক দেয়া বলে, আবু বকর কাপড়টা তো 2 দিন আগে নিলাম, কিন্তু কাপড়টা আমার পছন্দ হয় নাই। আবু বকর তুমি তোমার কাপড় নিয়ে নাও, আমার টাকা দিয়া দাও। কয় নবী তখন থেকে আমার ভয় ঢুকেছি, আল্লাহ তাআলা যদি আমি আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর যে আমল করেছো, আমল আমার কাছে পছন্দ হয় নাই, ও আবু বকর তোমার আমল তোমাকে দিয়ে দিলাম, আর জান্নাতের সার্টিফিকেট দিলাম, সেটা রিটার্ন ব্যাক করে দাও। নবী বলেন, তখন আমি কেমন করে ময়দানে মাহশরে দাঁড়াইব? তখন কেমন করে আমি আল্লাহর জান্নাতে যাব? ও কলিজার যুবক, আল্লাহর নবী যদি এত কান্না করেন, নবীর সাহাবীরা যদি কান্না করে, তাহলে তোমার আমার চোখের পানি ছেড়ে কান্না করার দরকার আছে কি নাই? ও কলিজার যুবক, এই দুনিয়া বড় সংক্ষিপ্ত সময়, দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকতে পারে না, থাকতেও পারবে না। এই দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে রে বাবা। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, একটা বার কি চিন্তা করেছো রে বাবা? এই দুনিয়ার থেকে যারা এসেছো, অনেক আল্লাহর বান্দা আজকের এই ময়দানে যারা আসছো, এইরকম আরো অনেক আল্লাহর বান্দা এই ময়দানে ছিল। গত বছর এই ময়দানে হাজি সাইদুর রহমান সাহেব ছিল, এর আগে আমাদের হাজী শামসুল হক সাহেব ছিল, যদি মসজিদের কেশিয়ার ছিলেন, আজকে অন্ধকার কবরে ঘুমায়। এরকম অনেক আল্লাহর বান্দা আমিও যাদের জানাজা পড়েছি এই অন্ধকার কবরে রেখেছি। ও বাবা, আগামী বছর হয়তো আমি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাইতে পারি, ঠিক কিনা জোরে বলেন? ও কলেজের যুবক, আল্লাহ তাআলা যেহেতু নিয়ে আসছেন, দিলটাকে একটু নরম করে দাও। এই দুনিয়ায় তো কেউ চিরস্থায়ী থাকতে পারে নাই, কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছে, তবে সকলকে আল্লাহ জান্নাত দিবেন না। কাকে আল্লাহ জান্নাত দিবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন,
ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ কয় নেককারদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখলাম, বদকারদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখলাম। ও কলেজের যুবক, কেমন জান্নাত, একটু দিলটাকে নরম করে দাও। ওই জান্নাতে যাওয়ার আশা আছে কি নাই? যদি বাবা জান্নাতে যাইতে চাও, একটু দিলটাকে নরম করে দাও। এই দুনিয়ার থেকে বিদায় নিলে, দুনিয়াটাকে আল্লাহ সাজাইছেন সুখ আর দুঃখ দিয়া, কখনো সুখ কখনো দুঃখ, কিন্তু পরকালটাকে আল্লাহ দুইটা ভাগ করেছেন, একটা সুখের জায়গা, একটা দুঃখের জায়গা, একটা আরামের জায়গা জান্নাত, আর একটা হলো দুঃখের জায়গা জাহান্নাম। ও বাবা, হাতে দড়ি পায়ে দড়ি রে বাবা, আজ থেকে তওবা করো, আর গুনাহ কইরো না। তুমি মনে করছো অনেক শরীরে রক্ত আছে, আমি শরীরটা আমার গরম, আমি জোয়ান মানুষ, এখন পর্যন্ত জোয়ানি হালাত আছে। ও বাবা, তাকাইয়া দেখো, এই হাতে কত যুবককে অন্ধকার কবরে রাখছি, এই হাত দিয়া কত অন্ধকার কবরে কত যুবককে রাখলাম। বাস্তবে একটা ঘটনা শুনে আপনারা সবাই জানেন। এই যে কয়েক মাস আগে মাইলস্টোন স্কুল ঢাকাতে উত্তরাতে বিমান বিধ্বস্ত হয়ে কত আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। এক আল্লাহর বান্দা ঘটনা বলে, হুজুর আমার 2 সন্তান ওই স্কুলে পড়ে, আমার বিবি স্কুল ছুটি হবে বাচ্চাদেরকে আনার জন্য গিয়েছে, 10 মিনিট আগে স্কুলের গেটে হাজির, হঠাৎ করে বিকট আওয়াজ, আমার বিবি শোনে বিকট আওয়াজ, আর আগুন দাউ 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 করিয়া জ্বলে। এমন সময় আমার বিবি শোনে কান্নার আওয়াজ, বাঁচাও 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 বলে কান্নার আওয়াজ। আমার বিবি দিক না পেয়ে সন্তানদের জন্য, মা তো সন্তানের মোহাব্বত বড় গভীর, সন্তানের জন্য ভিতরে চইলা গেছে সন্তানকে বাঁচাইবার জন্য। সন্তান অন্য গেট দিয়া বের হয়ে গেছে, মা ওই আগুনে পুইরা সরকার হয়ে গেছে, দুনিয়ায় নাই। আমার 2টা সন্তান বড় অসহায়, মা নাই। আমি যখন চাকরি শেষ করে, আমি যখন বিকালবেলা আমি ঘরে আসি, এমন সময় আমি আমার সন্তানদের দিকে তাকাইয়া চোখের পানি ধরে রাখতে পারি না। আমি তাকাইয়া দেখি আমার সন্তানদের চোখে পানি, এদিকে তাকায় ওদিকে তাকায়, কাকে জনি খুঁজে। আমি ডাক দিয়ে বলি, বাবা কারে খুঁজো? ডাক দিয়ে বলে, বাবা মা নাই। মায়ের কথা বড় মনে পড়ে যায়। আমি সন্তানকে বাঁচাইতে গিয়ে আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ও কলিজার টুকরা যুবক, এই ময়দানে অনেক আল্লাহর বান্দা আছে যাদের মা নাই, বাবা নাই। মা বলিয়া ডাক দিতে পারি না, বাবা বাবা বলিয়া ডাক দিতে পারি না। আমি জানি অনেক আল্লাহর বান্দারা মা হারা বড় এতিম। এই অন্ধকার কবরে কেউ মাকে শোয়াইয়া দিয়ে আজকের এই ময়দানে চোখের পানি ছেড়ে দিয়েছো। আমাদের হাজী শামসুল হক সাহেব মা নাই, বাবা নাই। হাজী মোজাম্মেল সাহেব মা নাই, বাবা নাই। যখন এই কথা হয়, বিভিন্ন সময় বলে, হুজুর আমার মা বড় কষ্ট করে লালন পালন করেছে, আমার বাবা বড় কষ্ট করে লালন পালন করেছে। আমার বাবা এক পীরের মুরিদ ছিল, কিন্তু বাবা নাই। যখন মা ছিল বাবা ছিল, তখন আমার সম্পদ ছিল না। এই যে আমাদের হাজী সাহেব বলে, হুজুর যখন মা ছিল বাবা ছিল, তখন ইনকাম ছিল না, ভালো একটা কাপড় দিতে পারি নাই, ভালো একটা পোশাক দিতে পারি নাই। আজকে আল্লাহ আমাকে কত সম্পদ দিয়েছে, ঢাকা শহরে গাড়ি বাড়ি করার তৌফিক দিয়েছে, কিন্তু মা নাই। আমার টাকা কত মানুষ খায়, কত মানুষ দামি দামি পোশাক পরে, কিন্তু মা যদি থাকতো, মাকে দামি পোশাক কিনিয়া দিতাম, বাবাকে দামি পোশাক কিনিয়া দিতাম। ও আল্লাহর বান্দারা, এই ময়দানে যার মা নাই, বাবা নাই, বড় এতিম। এই যে আমাদের পাশে বিল্ডিং, আমাদের স্বাধীন ভাই, তার মা আমাকে বড় ভালোবাসতো, সন্তানের মতো আদর করতো, আজকে দুনিয়ায় নাই। ও কলিজার যুবক, এই ময়দানে যার মা নাই, বাবা নাই, হাতটা একটু আমার মালিককে দেখাইয়া দাও, যে আর জীবনে মা বলিয়া ডাক দিতে পারবা না, মা হারা বাবা হারা এতিম কারা আছো, একটু হাতটা জাগাইয়া দাও, হাতটা একটু জাগাইয়া দাও। আল্লাহ তাকায়া দেখো, এই ময়দানে তোমার কত বান্দা মা হারা এতিম, বাবা হারা এতিম, অন্ধকার কবরে মাকে শোয়া দিয়েছে, বাবাকে শোয়া দিয়েছে। আল্লাহ এই মুহূর্তে মা বাবার কবরটাকে জান্নাতি বাগান বানায় দাও। ও বাবা, কেমন করে বুঝাইলে বুঝবা? লম্বা চূড়া কথা বলার সুযোগ নাই, 2-1 মিনিটের ভিতরে শেষ করে দিব। আমি যখন নারায়ণগঞ্জে দারুল উলুম আলমিকাত দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা মসজিদে যখন জুমা পড়াই, মাদ্রাসার খেদমত করি, মসজিদে যখন জুমা
জুমা পড়াই, তখন আল্লাহর বান্দা ইমাম খতিব হিসাবে আল্লাহর এক বান্দা আমার পিছনে নামাজ পড়তো প্রত্যেক দিন জুমার পরে। যখন আমি বলতাম রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মায়ের জন্য যখন দোয়া করতাম শুনতাম বিকট কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, আমার কলিজাটার ভিতরে রক্তক্ষরণ হয়। আপনি যখন বলেন আল্লাহ মা বাবাকে মাফ করে দাও, তখন আমার কলিজাটা ফাটিয়া যায়। আমি এক হতভাগা এতিম সন্তান, আমার মা নাই বাবা নাই। আমি ডাক দিয়া বললাম বাবা কি হয়েছে বলো? বলে হুজুর আমি ছোটবেলায় আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছি, আমার মা মানুষের বাড়ি বাড়ি কাজ করে করে এরপরে আমাকে পড়াশোনা করাইছি। আমি ঢাকায় আসলাম, আমি গার্মেন্টসে চাকরি নিলাম, আমার মাকে নিয়ে আমি সুখে শান্তিতে থাকবো। আমি চাকরি করে নতুন আমি যেদিন বেতন পাইলাম নতুন মায়ের জন্য একটা শাড়ি কিনছি, কারণ জিন্দিগিতে কোনোদিন মাকে দামি শাড়ি পরতে দেখি নাই, নতুন শাড়ি পরতে দেখি নাই। সিরা ফাটা কাপড়গুলো পরছে, সিরা জুতা পরেছে। আমি সন্তান মায়ের কথা মনে করে একটা দামি শাড়ি কিনেছি। কিন্তু আল্লাহর কি কুদরত, হঠাৎ করে একদিন আমার কাছে ফোন, মা বারবার বলে বাবা তুমি বাড়িতে আসো। আমি মাকে বললাম মা ঈদের ছুটিতে আমি বাড়িতে যাব, কিন্তু হঠাৎ করে আমার বাড়ির থেকে আমার মায়ের নাম্বার থেকে কে যেন ফোন দিয়েছে, ডাক দিয়া বলে তোমার মা অসুস্থ। আমার মনটার ভিতরে ছটফট করতে লাগলো, কয় মাকে যদি দেখতে চাও বাড়িতে চলে আসো। আমি যখন বাড়িতে গেলাম যাই শুনি মাকে নিয়ে হসপিটালে ভর্তি হয়ে গেছি। আমি আমার মাকে দেখার জন্য হসপিটালে চলে গেলাম। আমি যাই দেখি আমার মার মুখের ভিতরে অক্সিজেন লাগানো। আমার মা আমাকে ইশারা দিয়া কাছে বসাইলেন, আর দেখি মায়ের চোখ বাইয়া বাইয়া অশ্রু ঝরি। মা আমার কান্না করে। আমি মায়ের মাথাটাকে আমার কোলের উপরে উঠাইলাম, ডাক দিয়া কয় বাবা বড় স্বপ্ন ছিল আমি তোর সাথে জীবন যাপন করব, আর আমায় সে বড় কয়েকটা দিন কাটাইব, কিন্তু সেই সুখ বুঝে আর হইল না। ও বাবা আমি বুঝি আর দুনিয়ায় থাকবো না। বলে হুজুর আমার মা 7 দিনের মাথায় দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, ওই কাপড়টা এখন পর্যন্ত আমি আর রাইখা দিয়েছি। আমি আমার মাকে দামি কাপড় পরাইতে পারি নাই, আমি আমার বাবাকে তো ছোটবেলায় হারায় ফেলছি। ও কলিজার যুবক, এই ময়দানে অনেক আল্লাহর বান্দা আছো যাদের মা নাই বাবা নাই। এ কলিজার যুবক আমার মতো সৌভাগ্যবান যারা আছো যাদের আব্বা আছে আম্মা আছে, তোর মতো কপালওয়ালা আর কেউ নাই, তোর মতো ভাগ্যবান আর কেউ নাই। জীবনের সর্বশেষ যখন অন্ধকার কবরে বাবা নামক ব্যক্তিটাকে অন্ধকার কবরে রাইখা কপালের ভিতরে চুমু দিয়া বলো আয় হায় বাবা তোমাকে বিদায় দিলাম, সেই দিন থেকে মনে করবা এমন একজনকে হারায় ফেলছো যে জীবনে সবচেয়ে সবসময় ভাবতো। দুনিয়ার মানুষ সবাই বলে সফলতা অর্জন করো, সফলতা অর্জন করো, কিন্তু সফলতা অর্জন করতে গিয়ে একজনের উপরে আরেকজন উঠলে হিংসায় বাঁচে না। কিন্তু বাবা এমন একজন ব্যক্তি যে চায় আমার সন্তান আমার চেয়ে বড় হোক, আমার সন্তান আমার চেয়ে বড় হোক। বাস্তব প্রমাণ বাবা, এই যে কয়েকদিন আগে আমাদের বালিহারি খাদিমুল ইসলাম কওমি মাদ্রাসায় 70 বছর পূর্তি বলে তোলাবা সম্মেলন হয়েছে। যেই মাদ্রাসার ছাত্র আমার বাবা, আমিও সেই মাদ্রাসার ছাত্র। আগের দিন রাত্রে মাহফিল করে বাড়িতে গেলাম। আমি যখন বাসে ঢুকলাম তখন রাত্র প্রায় 3টা বাজে। আমি বাসায় ঢোকার সাথে সাথে মা ঘরের দরজায় নক করার সাথে সাথে মা দরজাটা খুলিয়া দেয়। আমি যখন ঘুমায় গেলাম গভীর রাত্রে বলে তাহাজ্জুদের টাইমে আমি শুনি আমার বাবা চোখের পানি ছেড়ে গুনগুন কান্নার আওয়াজ। আমি একটু কৌতূহল জাগলো কেন এত কান্না করে। আমি বিছনা থেকে বের হইয়া আমি আমার পিছনে বাবার পিছনে হাত উঠাইয়া দিলাম। তখন শুনি আল্লাহ সন্তানকে দিনের জন্য ছাইরা দিলাম, আয় আল্লাহ তোমার রাহে ছাইরা দিলাম, ইজ্জতের সাথে কবুল করে নাও। আয় আল্লাহ কামাই খাইতে চাই না, তুমি ইজ্জতের সাথে তোমার রাহে কবুল করে নাও। তখন বুঝলাম আমি ইমরান হোসেন মুজাহিদির তো এই চেয়ারে বসার কোনো যোগ্যতা নাই। আমি কেমন ছিলাম আপনারা ভালো জানেন। আমার যখন দাড়ি ওঠে না তখন থেকে আপনাদের সাথে সম্পর্ক। ও বাবা এলেমের জোরে উঠতে পারি নাই, আমলের জোরে উঠতে পারি নাই, একমাত্র বাবা মায়ের চোখের পানি। ও বাবা এখনো যদি দামি হতে চাও, দোয়া যদি নিতে চাও, সফলতাও যদি অর্জন করতে চাও, মা বাবার কাছ থেকে দোয়া নাও, দোয়া নাও, দোয়া নাও। অনেক আল্লাহর বান্দা সুজার মা নাই বাবা নাই। আজকে মায়ের জন্য তো কিছুই করতে পারি নাই, বাবার জন্য তো কিছুই করতে পারি নাই। এই ময়দানে আজকে নবীর কিছু আশিক দেখবো যে বলবো হুজুর আমার মা নাই বাবা নাই, মা
পারি না, বাবা বাবা বলিয়া ডাক দিতে পারি না। ওই যে আমাদের হাজী আরমান সাহেব, তার ভাইও এসেছে রতন সাহেব, কয় বাবার জন্য বড় বোন টাকা দেই, কয় বাবা জায়গা দিয়েছে, মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, জীবনে দেখতে পারে নাই, ঠিক কিনা জোরে বলেন। ওই অন্ধকার কবরে বাবাকে শোয়া দিয়েছে, মসজিদের জন্য জায়গা দরকার। আমি নিজে উপস্থিত হয়ে 3 ঘন্টা তার মায়ের সামনে দাঁড়ানো ছিলাম। বলে হুজুর, আমার স্বামীর সম্পদ আমার স্বামী আল্লাহর জন্য দিয়েছি, মসজিদের 6% জায়গা, আরো 5% জায়গা হলে সুন্দর মসজিদ হয়। আমরা চেয়েছিলাম 3%। আল্লাহর বান্দি স্বামীর মোহাব্বতে খুশি হইয়া সন্তানদেরকে নিয়া 5% জায়গা মসজিদের জন্য দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আজকে অন্ধকার কবরে ঘুমায়, ও বাবা আল্লাহর ঘর মসজিদ তাকায় দেখো, দিলটা জুড়ায়া যায়, ভিতরে ঢুকলে মনে হয় যে জান্নাতের ভিতরে ঢুকছি, ঠিক কিনা জোরে বলেন। এই মসজিদ মাদ্রাসা আপনাদের চোখের পানি, আপনাদের অনুদান, আপনাদের টাকায় মসজিদ হয়েছে রে বাবা। আমার দিল এতটুকু সাক্ষী দেয়, এই মসজিদের জন্য যেমনি ভাবে জীবন কোরবান করলেন, মাদ্রাসার জন্য জীবন কোরবান করলেন, আমার দিল বলে আল্লাহর ঘর মসজিদ আপনাদেরকে না নিয়া আল্লাহর জান্নাতে যাবে না। বলুন সুবহানাল্লাহ।